রাহিম আর ফাতেমার বিয়ে হয়েছে মাত্র কয়েক ঘণ্টা আগে। গ্রামের বাড়িটা এখনও আলোয় ভরা। উঠোনে ঝুলছে রঙিন বাল্ব, দূরে কোথাও হাসি আড্ডার শব্দ ভেসে আসছে। আত্মীয়রা ধীরে ধীরে বিদায় নিচ্ছে, কিন্তু বাসর ঘরটা যেন বাইরের দুনিয়া থেকে একেবারে আলাদা, নীরব, শান্ত আর অজানা উত্তেজনায় ভরা। ঘরের মাঝখানে ফুলে সাজানো বিছানার এক কোণে বসে আছে ফাতেমা। লাল বেনারসি শাড়িতে তাকে অপূর্ব লাগছে, কিন্তু তার চোখে আনন্দের সঙ্গে মিশে আছে লজ্জা আর অজানা ভয়। বুকের ভেতরটা বারবার ধুকপুক করে উঠছে। এতদিন যে সম্পর্কটা শুধু গল্প আর কল্পনায় ছিল, আজ তা বাস্তব হতে চলেছে, এই ভাবনাই তাকে অস্থির করে তুলছে। হঠাৎ দরজার শব্দ হয়। ফাতেমা চমকে ওঠে। রাহিম ধীরে দরজা বন্ধ করে ভেতরে ঢোকে। তার হাতে একটি লাল গোলাপ, চোখে কোনো তাড়াহুড়ো নেই, নেই অধিকার দেখানোর ভঙ্গি, শুধু একটু নার্ভাস হাসি আর গভীর দায়িত্ববোধ। কিছুক্ষণ নীরবতা। তারপর রাহিম মৃদু কণ্ঠে জিজ্ঞেস করে, ভয় পাচ্ছ? ফাতেমা মাথা নিচু করে ফেলে। কয়েক সেকেন্ড চুপ থেকে আসতে বলে, একটু। সবাই বলে প্রথম রাতটা খুব কঠিন হয়, ব্যথা, রক্ত, এইসব কথা শুনেছি। রাহিম ধীরে এগিয়ে এসে তার পাশে বসে, মাঝখানে সামান্য দূরত্ব রেখে, যেন ফাতেমার স্বচ্ছন্দ বোধ করে। সে গোলাপটা ফাতেমার হাতে দিয়ে বলে, শোনো, আমি তোমাকে কষ্ট দিতে আসিনি। আজকের রাতটা আমাদের পরিচয়ের রাত। যদি তুমি স্বচ্ছন্দ না হও, আমরা শুধু কথা বলবো। এই কথাগুলো ফাতেমার মনে একটু সাহস এনে দেয়। সে প্রথমবার চোখ তুলে রাহিমের দিকে তাকায়। তার চোখে কোনো চাপ নেই। এই বিষয়টাই ফাতেমাকে সবচেয়ে বেশি শান্ত করে। তারা কথা বলতে শুরু করে। শুরুটা হয় ছোটবেলার গল্প দিয়ে। ফাতেমা বলে কেমন করে সে স্কুলে যেতে লজ্জা পেত, রাহিম বলে কলেজের দিনের দুষ্টুমির কথা। গল্প করতে করতে সময় কেটে যায়, ঘরের ভেতরের চাপা উত্তেজনাটা ধীরে ধীরে হালকা হয়ে আসে। রাহিম একসময় বলে, আমার একটা কথা মনে রেখো, তোমার শরীর, তোমার মন, দুটোর ওপরই তোমার অধিকার। আমি শুধু তোমার পাশে থাকব। এই কথাটা ফাতেমার হৃদয়ে গেঁথে যায়। রাহিম আলতো করে ফাতেমার হাত ধরে। কোনো টান নেই, কোনো জোর নেই, শুধু স্পর্শ। ফাতেমা প্রথমে একটু চমকে ওঠে, তারপর ধীরে ধীরে হাতটা ছাড়ে না। রাহিম তার কপালে একটা নরম চুমু দেয়। ঘরের বাতিটা একটু ম্লান হয়ে আসে। কাছাকাছি আসার সময় রাহিম খেয়াল করে ফাতেমার শরীরটা শক্ত হয়ে গেছে। সে সঙ্গে সঙ্গে থেমে যায়। আরাম করে থাকো, সে ফিসফিস করে বলে। যদি একটু অস্বস্তিও হয় বলবে, আমি থেমে যাব। ফাতেমা মাথা নাড়ে। তার ভয় পুরোপুরি যায়নি, কিন্তু ভয়ের সঙ্গে এখন বিশ্বাস মিশে গেছে। তাদের ঘনিষ্ঠতা শুরু হয় খুব ধীরে, কোনো তাড়াহুড়ো ছাড়া, অনেক যত্নে। হঠাৎ ফাতেমা একটু অস্বস্তি অনুভব করে। রাহিম সঙ্গে সঙ্গে থেমে যায়। বিছানার চাদরে ছোট্ট একটা লাল দাগ চোখে পড়ে। ফাতেমা আতকে ওঠে। রক্ত? রাহিম একদম শান্ত থাকে। সে ফাতেমার হাত চেপে ধরে বলে, ভয় পেও না। অনেক মেয়ের প্রথমবার এমন হয়। এটা স্বাভাবিক। তুমি নিরাপদে আছো। ফাতেমার বুকের ভেতরের আতঙ্কটা একটু একটু করে কমে আসে। রাহিম উঠে পানি এনে দেয়, খুব যত্ন করে সব পরিষ্কার করে। তারপর আর কিছু না করে ফাতেমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। আজ এটাই যথেষ্ট, সে বলে। ভালোবাসা মানে সব এক রাতেই শেষ করা নয়। ফাতেমা তার বুকে মাথা রাখে। জানালার বাইরে উৎসবের আলো এখনও জ্বলছে, কিন্তু ঘরের ভেতরে জন্ম নিচ্ছে এক নতুন বিশ্বাস। বাসর রাতের পরদিন সকালটা ফাতেমার কাছে একটু আলোটা ছিল। ঘুম ভাঙতেই সে কিছুক্ষণ বিছানায় বসে থাকে। চারপাশটা চেনা, তবু যেন নতুন। পাশের মানুষটাও নতুন, স্বামী। রাহিম তখনও ঘুমোচ্ছিল, তার মুখে শান্ত একটা ভাব। ফাতেমা তাকিয়ে তাকিয়ে ভাবে, এই মানুষটার সঙ্গেই এখন সারা জীবন কাটাতে হবে। তার মনে ভয় ছিল, কিন্তু গতরাতের আচরণ তাকে ভরসা দিয়েছে। রাহিম ঘুম থেকে উঠে ফাতেমাকে দেখে মুচকি হেসে বলে, ভালো আছো তো? এই সাধারণ প্রশ্নটাই ফাতেমার মনে একটা উষ্ণতা এনে দেয়। সে মাথা নাড়ে, হ্যাঁ। সকালের কাজকর্ম, আত্মীয়দের ব্যস্ততা, সব মিলিয়ে দিনটা দ্রুত কেটে যায়, কিন্তু ফাতেমার মনটা বারবার আগের রাতের কথায় ফিরে যায়। কোনো চাপ ছিল না, কোনো তাড়াহুড়ো ছিল না, এই বিষয়টাই তাকে সবচেয়ে অবাক করেছিল। রাত নামলে আবার তারা একসঙ্গে ঘরে আসে। এইবার ফাতেমার ভয়টা আগের মতো তীব্র নয়, তবে পুরোপুরি যাইও নি। রাহিম সেটা বুঝতে পারে। সে কিছু না বলে একটু দূরে বসে কথা শুরু করে।
আজ তোমার শরীর কেমন লাগছে? একটু অস্বস্তি আছে, ফাতেমা সত্যি কথা বলে। তাহলে আজ আরামই সবচেয়ে জরুরি, রাহিম শান্তভাবে উত্তর দেয়। সেদিন তারা শুধু পাশাপাশি বসে গল্প করে, কখনো জানালার বাইরে তাকিয়ে থাকে, কখনো ভবিষ্যতের ছোট ছোট স্বপ্নের কথা বলে। ফাতেমা ধীরে ধীরে বুঝতে পারে ঘনিষ্ঠতা মানে শুধু শরীর নয়, মনও। পরের কয়েকদিন রাহিম খুব যত্ন নেয়। ফাতেমা হাঁটতে গেলে ধীরে হাঁটে, বেশি কাজ করতে দেয় না, রাতে ঘুমোবার আগে জিজ্ঞেস করে, কিছু দরকার? এই ছোট ছোট যত্নগুলো ফাতেমার ভেতরের জড়তা ভাঙতে শুরু করে। এক রাতে ফাতেমা নিজেই রাহিমের হাত ধরে। এই প্রথম সে নিজে থেকে কাছে আসার সাহস পায়। রাহিম অবাক হয় না, উত্তেজিতও হয় না। সে শুধু চোখে চোখ রেখে বলে, তুমি নিশ্চিত তো? ফাতেমা মাথা নাড়ে, হ্যাঁ। এই হ্যাঁ শব্দটার গুরুত্ব রাহিম ভালোই বোঝে। তারা ধীরে ধীরে কাছাকাছি আসে। এবারও রাহিম বারবার খেয়াল রাখে কোথাও যেন অস্বস্তি না হয়। ফাতেমা কিছুটা চাপ অনুভব করলেও আগের মতো ভয় পায় না। সে জানে কিছু হলে রাহিম থামবে। এই বিশ্বাসটাই তার জন্য সবচেয়ে বড় শক্তি। সহবাসের পর ফাতেমা একটু ক্লান্ত হয়ে পড়ে। রাহিম তাকে পানি এনে দেয়, পাশে বসে থাকে, কোনো কথা বলে না, শুধু উপস্থিত থাকে। ফাতেমা আসতে বলে, আজ আর আগের মতো ভয় লাগেনি। রাহিম হালকা হেসে বলে, ভয় গেলে তবেই তো ভালোবাসা বাড়ে। দিন যায়, সপ্তাহ যায়, ফাতেমা এখন নিজের শরীরের পরিবর্তন বুঝতে শেখে। সে বুঝতে পারে সব দিন একরকম অনুভূতি হবে না, এটাই স্বাভাবিক। কোনো দিন মন চায়, কোনো দিন চায় না, রাহিম সেটা সম্মান করে। একদিন হঠাৎ ফাতেমা বলে, সব স্বামী কি এমন হয়? রাহিম একটু হেসে উত্তর দেয়, সব জানি না, কিন্তু আমি চাই তুমি যেন কখনো নিজেকে একা বা বাধ্য মনে না করো। এই কথাটা ফাতেমার চোখে জল এনে দেয়। সে বুঝতে পারে এই সম্পর্কটা শুধু সামাজিক দায়িত্ব নয়, এটা বন্ধুত্ব। রাতের অন্ধকারে তারা পাশাপাশি শুয়ে থাকে, হাত ধরে থাকে। ফাতেমা মনে মনে ভাবে, ভালোবাসা মানে হয়তো এইটাই, ধীরে ধীরে বিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়া, যেখানে ভয়ের জায়গা নিচ্ছে ভরসা আর দূরত্বের জায়গা নিচ্ছে বোঝাপড়া। বিয়ের কয়েক মাস কেটে গেছে। ফাতেমার জীবনটা এখন অনেকটাই ছন্দে ফিরে এসেছে। নতুন সংসার, নতুন দায়িত্ব, সবকিছুর সঙ্গে সে ধীরে ধীরে মানিয়ে নিচ্ছে। সকালের কাজ, দুপুরের ব্যস্ততা আর রাতের নিরিবিলি মুহূর্ত সব মিলিয়ে দিনগুলো আর অচেনা মনে হয় না। সবচেয়ে বড় পরিবর্তনটা এসেছে তার মনের ভেতরে। এখন আর সে অকারণে ভয় পায় না। নিজের শরীরের ভাষা সে বুঝতে শিখেছে। কখন সে আরাম বোধ করছে, কখন তার বিশ্রাম দরকার, এই সচেতনতাটাই তাকে আত্মবিশ্বাসী করে তুলেছে। রাহিমও বদলায়নি, বরং আরও পরিণত হয়েছে। সে এখন বুঝে গেছে ভালোবাসা মানে শুধু যত্ন নেওয়া নয়, প্রয়োজনে নিজেকে পিছিয়ে রাখাও। একদিন সন্ধ্যায় ফাতেমা একটু চুপচাপ ছিল। রাহিম সেটা লক্ষ্য করে জিজ্ঞেস করে, মন খারাপ? ফাতেমা প্রথমে কিছু বলতে চায়নি, তারপর ধীরে বলে, আজ সারাদিন খুব ক্লান্ত লাগছে, নিজের জন্য সময় পাচ্ছি না মনে হচ্ছে। রাহিম কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, তাহলে আমরা দুজনেই একটু ধীরে চলব। সংসারটা একার না, আমারও। সেই দিন থেকেই রাহিম আরও বেশি কাজে হাত লাগাতে শুরু করে। ফাতেমা বুঝতে পারে সে শুধু ভালোবাসার কথা বলে না, সেটা কাজে দেখায়। এক রাতে সহবাসের পর হঠাৎ ফাতেমা সামান্য অস্বস্তি অনুভব করে। আগের মতো ভয় পায় না, কিন্তু বিষয়টা চেপে রাখেও না। সে রাহিমকে বলে, আজ একটু অস্বস্তি লাগছে। রাহিম সঙ্গে সঙ্গে থেমে যায়। ঠিক আছে, কাল ভালো না লাগলে ডাক্তার দেখাবো। এই সহজ প্রতিক্রিয়াটাই ফাতেমার মনে আরও গভীর আস্থা তৈরি করে। সে জানে এই মানুষটার কাছে তার শরীরের কষ্টও সম্মানের। কয়েকদিন পর তারা একসঙ্গে গাইনোকোলজিস্টের কাছে যায়। ডাক্তার পরীক্ষা করে বলেন, ভয়ের কিছু নেই, সামান্য শুষ্কতার জন্য এমনটা হচ্ছে। সহবাসের আগে ফোরপ্লে আর প্রয়োজনে লুব্রিকেন্ট ব্যবহার করো, আর কক্ষনো জোর নয়। ডাক্তারের কথা শুনে ফাতেমা আরও সচেতন হয়ে ওঠে। সে বুঝতে পারে নিজের শরীরের যত্ন নেওয়াও ভালোবাসারই অংশ। এই সময় থেকেই তাদের সম্পর্ক আরও খোলামেলা হয়। ফাতেমা এখন নিজের অনুভূতি লোকায় না, ভালো লাগলে বলে, না লাগলেও বলে। রাহিম মন দিয়ে শোনে। একদিন ফাতেমা হাসতে হাসতে বলে, আগে ভাবতাম এসব কথা বলা লজ্জার। রাহিম হেসে উত্তর দেয়, ভালোবাসার মধ্যে লজ্জা থাকতেই পারে, কিন্তু ভয় থাকা উচিত না। এই কথাটা ফাতেমার মনে গভীরভাবে বসে যায়। এক রাতে ছাদে বসে তারা চা খাচ্ছিল, আকাশে তারারা ঝিলমিল করছিল। হঠাৎ ফাতেমা বলে ওঠে, জানো,
এখন আমি নিজের শরীর নিয়ে গর্ব অনুভব করি। আগে সবকিছুই অজানা লাগত। রাহিম তার হাত ধরে বলে, কারণ তুমি নিজেকে বুঝতে শিখেছ। এই মুহূর্তে ফাতেমা বুঝতে পারে তার স্বাচ্ছন্দ্যের পেছনে সবচেয়ে বড় কারণ হল এই নিরাপত্তা। কোনো চাপ নেই, কোনো বাধ্যবাধকতা নেই। তাদের সম্পর্ক এখন শুধু স্বামী স্ত্রীর নয়, বন্ধুত্বেরও। ঝগড়া হয়, মতের অমিল হয়, কিন্তু কথা বলে মিটে যায়। কেউ কাউকে চুপ করিয়ে দেয় না। রাতে ঘুমোবার আগে ফাতেমা ভাবে, ভালোবাসা মানে হয়তো এইটাই, যেখানে নিজেকে বদলাতে হয় না, শুধু ধীরে ধীরে নিজের মতো হওয়া যায়। এইভাবেই তাদের দাম্পত্য জীবনের তৃতীয় অধ্যায় পূর্ণতা পায়, ভয়ের জায়গায় আত্মবিশ্বাস আর দ্বিধার জায়গায় গভীর বিশ্বাস নিয়ে। সময় থেমে থাকে না। রাহিম আর ফাতেমার জীবনের দিনগুলো ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে, কখনো হাসিতে, কখনো দুশ্চিন্তায়, কখনো গভীর নীরবতায়। কিন্তু সবকিছুর মাঝেই একটা জিনিস অটুট থাকে, একজন আরেকজনের পাশে থাকার অঙ্গীকার। একদিন সকালে ফাতেমা বেশ কিছুক্ষণ বাথরুমে থাকে। বের হয়ে এসে চুপচাপ চেয়ারে বসে পড়ে। রাহিম বিষয়টা লক্ষ্য করে, শরীর খারাপ? সে জিজ্ঞেস করে। ফাতেমা একটু ইতস্তত করে বলে, না, আসলে একটা টেস্ট করেছিলাম। রাহিম আর কিছু না বলে পাশে বসে পড়ে। রিপোর্টটা হাতে নিয়ে কয়েক সেকেন্ড দুজনেই চুপ থাকে। তারপর রাহিম আস্তে করে বলে, আমরা মা বাবা হতে চলেছি, তাই তো? ফাতেমার চোখ ভিজে যায়। আনন্দ, ভয়, দায়িত্ব সব মিলিয়ে অনুভূতিটা জটিল। সে মাথা নাড়ে। রাহিম তাকে বুকে টেনে নেয়। ভয় পেও না, যেভাবে এতদিন সবকিছু একসঙ্গে সামলেছি, এটাও পারব। গর্ভাবস্থায় ফাতেমার শরীর আর মন দুটোই বদলাতে থাকে। কখনো সে অকারণে কেঁদে ফেলে, কখনো বিরক্ত হয়ে ওঠে। রাহিম ধৈর্য ধরে সবটা মেনে নেয়। সে জানে এখন আগের মতো সবকিছু চাওয়া যায় না। ডাক্তার স্পষ্ট করে বলে দেন, এই সময়ে সবচেয়ে জরুরি হল মানসিক নিরাপত্তা। ভালোবাসা মানে এখন শুধু শারীরিক নয়, মানসিকও। রাহিম সেটা মন দিয়ে মানে। কখনো ফাতেমার পা টিপে দেয়, কখনো চুলে হাত বুলিয়ে দেয়, কখনো শুধু পাশে বসে থাকে। এই নীরব উপস্থিতিটাই তখন সবচেয়ে বড় ভালোবাসা হয়ে ওঠে। এরপর আসে সেই দিন। হাসপাতালের করিডরে রাহিম অস্থির হয়ে হাঁটাহাঁটি করছিল। কয়েক ঘণ্টা পর নার্স এসে বলে, অভিনন্দন, মা আর বাচ্চা দুজনেই ভালো আছে। রাহিমের চোখে জল চলে আসে। ফাতেমাকে যখন সে দেখে, ক্লান্ত মুখে তবু এক ধরনের শান্তি, তার কোলে ছোট্ট এক প্রাণ। ফাতেমা ফিসফিস করে বলে, দেখো, আমাদের ভালোবাসার ফল। রাহিম কিছু বলতে পারে না, শুধু মাথা নাড়ে। বাড়ি ফিরে তাদের জীবন আবার নতুনভাবে শুরু হয়। রাত জাগা, কান্না, ক্লান্তি সবই আছে, কিন্তু এইবার তারা দুজন নয়, তিনজন। এক রাতে সন্তান ঘুমিয়ে পড়ার পর ফাতেমা হঠাৎ বলে, মনে আছে আমাদের প্রথম রাতটার কথা? রাহিম হালকা হেসে বলে, খুব মনে আছে। ফাতেমা ধীরে বলে, সেদিন যদি তুমি জোর করতে, যদি তুমি না থামতে, তাহলে হয়তো আজকের আমি এমন হতাম না। রাহিম তার হাত ধরে বলে, ভালোবাসা কখনো জোর করে হয় না, ভালোবাসা মানে অপেক্ষা করা। জানালার পাশে রাখা ফুলদানিতে একটা লাল গোলাপ ছিল। অনেকদিন আগের মতো টাটকা নয়, কিন্তু এখনও সুন্দর। ফাতেমা গোলাপটার দিকে তাকিয়ে বলে, আমাদের সম্পর্কটাও ঠিক এমন, যত্নে রাখলে সময়ের সাথে সাথে আরও মূল্যবান হয়। রাহিম মৃদু হাসে। এইভাবেই তাদের গল্প শেষ হয় না, বরং পূর্ণতা পায়। ভালোবাসা, ধৈর্য আর সম্মান, এই তিনটি জিনিসই তাদের জীবনের সবচেয়ে শক্ত ভিত্তি হয়ে থাকে। শেষ কথা একটাই, যেখানে ভয় নেই, সেখানে ভালোবাসা নিজেই পথ খুঁজে নেয়।